আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তো? আচ্ছা শোনো, 10 তারিখে আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে, তুমি তোমার পরিবার সহ চলে আসবা, তোমাদের দাওয়াত রইলো। ইনশাআল্লাহ চাচা, অবশ্যই আসবো না। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর মিয়ারা? খবর কি তোমাগো? ভালো আছি। আচ্ছা শোনো, আমার মাইয়ার তো বিয়ে ঠিক হয়ে গেছে, মাশাআল্লাহ, পাত্র খুবই ভালো, দেখতে যেমন অবস্থাও ভালো। 10 তারিখে বিয়ার দিন তারিখ ঠিক হয়েছে, তোমাগো সবাই দাওয়াত, আসবা কিন্তু। তো মাইয়ার অন্য কোনো জায়গায় সম্পর্ক টম্পর্ক আছে কিনা একটু আরে বলবেন? দৌড় মিয়া, কি কও না কও, মিয়া বংশের মাইয়া লাখে একটা, এই ধরনের কোনো ঝামেলাই নাই। ঠিকই কইছেন, বিয়ে বংশে তো কোনো ঝামেলা নাই। আচ্ছা ভালো কথা, এলাকায় ভালো বাবুর্চি কোথায় পাওয়া যায়? আগে থেকে না কইলে তো আবার পরে পাওয়া যাবে। মিলন বাবুর্চি, মিলন বাবুর্চি, ঠিকানাটা দাও। এই যে আমার চার রাস্তার মোড়ে যে একটা পানের দোকান আছে, হ্যাঁ। আর পাশে গিয়া যে কোনো লোকের জিগাই লইব যে মিলন বাবুর্চির বাড়ি কোনটা। ঠিক আছে, যাইতেছি। বুঝলো না কিন্তু 10 তারিখে দাওয়াত তোমাগো। হ্যাঁ, মিয়া বংশের কোনো বদনাম নেই। ভালো করে খা, কয়েকদিন ধরে তুই কিছুই খাচ্ছিস না। খাওয়াও খাওয়াও, আর কয়দিন পর কাকে খাওয়াও সেটা আমি দেখবো। তোকে মনে হয় না খাওয়াই বড় করছি। আরে থাক, তোকে আর বকো না, তোর বোন চলে গেলে ওরই সবচেয়ে বেশি কষ্টটা লাগে। কিরে খাচ্ছিস না কেন? চুপ করে আছিস কেন? চিন্তা করছিস কিছু? না বাবা, কিছু ভাবছি না। কিরে বাবা, নাবিলার কোনো খোঁজ পাইলি? আপুর সব বান্ধবীদের বাসায় তো খোঁজ নিলাম আব্বা, কারো বাসায় তো আপুকে পেলাম না। তোমার জন্য তুমি লাই দিয়ে দিয়ে মেয়েটারে মাথায় তুলছো, কোনোদিন একটু শাসন পর্যন্ত করতে দাও নাই, এখন বুঝো। না, আমার মেয়ে কোনো খারাপ কাজ করতে পারে না, ওর কোনো বিপদ হয়ে যাবে তো। অ্যাক্সিডেন্ট হয় নাই তো? আমার মনে হয় হাসপাতালগুলিতে একটু খোঁজ নেই। তুই আয় তো বাবা, আমার সাথে আয়। ভাবি, নতুন ভাবি মিষ্টি খাওয়া, আমি আমার বন্ধুর মিষ্টি খাওয়াইতেছি। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। আব্বা কেমন আছো তুমি? আমি ভালো আছি বাবা, তুমি কেমন আছো? ভালো। আব্বা আমার জন্য দোয়া করো। কেন বাজান, সামনে কি কোনো পরীক্ষা আছে? অনেক বড় পরীক্ষা আব্বা। দুহাত তুলে দোয়া করি তুমি ভালো মতো পরীক্ষা দাও। তোমাকে দেখতে কেমন লাগছে জানো? 90 দশকের মধ্যবিত্ত ঘরের বউয়ের মতো, কিন্তু বাস্তবতা দেখো, দুইজনই দারিদ্র সীমার তলে পড়ে আছে। সরি, আমি তোমাকে কখনো দিতে পারিনি। গহনা তো আছে আমার কাছে, কিন্তু অনেক বেশি ভারী তো, তাই পরিনি। গহনা আছে মানে? আমি তো আমার বিয়ের গহনা নিয়ে আসছি। কি বলো? কেন? তুমি না বলছিলে ব্যবসা করবা? আমার মার ভালো, এটা আমার মার শাড়ি, বাবা কিনে দিয়েছে। যেন আমার বাবা না আমার মাকে অনেক ভালোবাসতো, এখনো বাসে। মা মারা যাওয়ার পর থেকে সে কখনোই ঘর থেকে বের হয় না। আমাদের বাড়ির একটা নিয়ম ছিল, মার বানানো নিয়ম, প্রতি হাটবারে বাবাকে শর্ত দেওয়া ছিল মার জন্য 10 টাকার জিলাপি নিয়ে আসতে হবে। বাবা যদি কোনো হাটবারে সেটা ভুলে যেত, সেদিন মা তাকে ঘরেই ঢুকতে দিত না। বাবা অনেক ভালোবাসতো তোমাকে, অনেক। আমি না আমার আব্বার মতো তোমাকে ভালোবাসতে চাই, কিন্তু আমি না আমার বাবার মতো কখনো একা থাকতে চাই না। আমি চাই আমার শেষ দিন পর্যন্ত তুমি আমার পাশে থাকো। কখনো ভয় পেও না, আমি তোমাকে কখনো ঠকাবো না। ঘুমাও। মানে কালকে রাত থেকে জেগে না আমি ধকল গেলে তা শিখবো। ঠিক আছে, কিন্তু তোমারও তো একটা চাওয়া পাওয়া থাকতে পারে। চাও বাবা, যেই মানুষটাকে সারা জীবনের জন্য পেয়ে গেছি, আজকে রাতটা না হয় না পেলাম। ঘুমাও। মিয়া বাড়ির মেয়েকে বলে কোনো বদনামই নাই, তারা বলে দুধে দুয়া তুলসী পাতা, অন্তত পলায় হয়ে গেছে গিয়া, আমরা হলে বিষ খেয়ে মরতাম। সি 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 সি। কিরে রাতুল, তোর বোন নাকি পালিয়েছে, কোনো খোঁজ খবর পেয়েছিস? আমি এত কিছু জানি না, আমি তোদের সাথে আর খেলবো না। নাবু কেমন আছো? ভালো, কিন্তু মনের মধ্যে না কেমন যেন একটা অশান্তি কাজ করতেছে। কেন? আমি আসলে বাবা মাকে ছেড়ে কখনো এত দূর থাকিনি তো, কোনো কথাও হয় না, দেখাও হয় না, তাই বোধহয় একটু খারাপ লাগছে। ঠিক হয়ে যাবে। আচ্ছা ইমন, তুমি তো আমাকে একটু বেশি ভালোবাসলেও পারো, তাই না? তাহলে তো আর এই কমতিটা থাকে। যাকে ভালোবাসি তাকে আবার নতুন করে কিভাবে ভালোবাসবো? অফিসার, দয়া করে আমার মেয়েটার একটু খুঁজে দেন। আমার একটাই মাত্র মেয়ে, সেটা বাবা আপনার কষ্টটা বুঝ। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করতেছি, স্পেশালি ব্যাপারটা নিয়ে আমি অনেক কিছু দেখতেছি। আমি যদি কোনো ইনফরমেশন পাই অবশ্যই আপনাকে জানাবো। আপনি একটু দেখেন, আমিও একটু ফাইন্ড আউট করার চেষ্টা করি, যদি কোনো ইনফরমেশন হয় অবশ্যই আপনাকে জানাবো। ঠিক আছে, এই নিয়ে আপনি চিন্তা করেন, স্পেশালি এটা আমি নিয়ে দেখতেছি। আসসালামু আলাইকুম। আমি মাথা খাবো না মা। ফিরতে এত দেরি হলো কেন? মাসে ঢোকার সময় দীপকের সাথে দেখা হয়েছে, বুঝছো? তো বললো বাড়িওয়ালা নাকি আমাদের কিনে ওর সাথে চিল্লাচিল্লি করতেছেন। কেন? জানি না, আগামী মাসে আমরা অন্য কোথাও চলে যাই। চলো। কি?
হ্যাঁ টাকা কোত্থেকে পাবো? আদুর টাকা নিয়ে তুমি চিন্তা করো না, ওটা আমি দেখবো না। তুমি বুঝতেছো বাসা চেঞ্জ করতে কত খরচ? শাক ভাড়া, মালামাল নাও, শিফটিং, অ্যাডভান্স, আরো কত কিছু। আচ্ছা, এমন একটা বাসায় অ্যাডভান্স দিতে জানে। আবৃতা কাপড়ের ব্যাগের জন্য চার্জ ভাড়া করবো, ওরে কত হতে পারে বলো তো? 500 টাকা। 500 টাকা আমার ট্রাক ভাড়া করে নিয়ে যাবা? ট্রাক চলো বৃষ্টিতে দিব। কিন্তু অফিসার, আপনি তো বলেছিলেন আপনি সহযোগিতা করবেন। হাসান সাহেব দেখুন, আমি আপনার ব্যাপারটা বুঝতে পারছি, কিন্তু আপনার মেয়ে প্রাপ্তবয়স্ক এবং সে যা করেছে তা সম্পূর্ণ নিজের ইচ্ছাই করেছে। এখানে আসলে আমাদের কিছুই করার নেই। ভালো থাকবেন। ভাই আমি আপনার ব্যাপারটা বুঝতেছি, আমি তো ছুটিটা নেওয়ার আগে জানাইছি না ভাই, বিয়ের জন্য তো সবাই ছুটি নিতে পারে। না না না, হচ্ছে কি যে ছুটির জন্য স্যার যদি চায় আমাকে একটা প্যানেল দেবেন, চাকরি চলে। হ্যালো ভাই, কি হয়েছে? চাকরিটা গেল। কি চাকরি গেল মানে? এখন কি হবে? আমরা কিভাবে কি করবো আমাকে একটু বলো। অস্থির হয়ে ঠিক হয়ে যাবে সবকিছু। কিছু একটা কিভাবে হবে আমাকে একটু বুঝায় বলো। ভাবতে হবে, ভেবে বলি। মা, কি এটা? খুলে দেখো। দেখো তুমি না বলো না, হ্যাঁ? এই গহনাগুলো না এনেছিলাম যে যদি আমাদের কোনো প্রয়োজনে আসে, কিন্তু এতদিন তো কোনো প্রয়োজনে দরকার হয়নি। কিন্তু এখন এই গহনাগুলো বিক্রি করে দিয়ে তুমি একটা ব্যবসা শুরু করবো। আস্তে আস্তে এগুলো সব বানিয়ে নাই যায়। খালি খালি সময় না, কথা বলো না, বলছেন এটা রেখে আসার জন্য, এটা রেখে আসো। যাও যাও। বুঝতেছো না কেন? আমরা যেভাবে আসি এখানে তুমি নতুন চাকরি খুঁজবে, এটা সম্ভব না। আমাদের সার্ভাইভ করতে হবে। তুমি আমার কথাটা শোনো, যা বলছি তা। হ্যালো, কে বলছে? হ্যালো, আমি মা হতে চাচ্ছি। কই মানে কই? চাকরি হয়ে গেছি। শোনো আসো, আমি তোমাকে বলি, বসো। আমি যখন বাসায় ফিরতেছি হঠাৎ করে ফিরতেছে, বুঝছো, দিয়ে বলে যে কালকে থেকে আমি জয়েন করতে পারবো। বলো তো কি আনছি? কালু চা। কি হয়েছে বলো তো? এখন তো তোমার একটু হাসা উচিত, মিষ্টি খাওয়া উচিত। এই কেউ কিছু বলছে? কিছু হয়েছে বলো না প্লিজ। না বল, কি হয়েছে? রিক্সায় যাবি, রিক্সায় আসবি, একদম হাঁটাহাঁটি না। বুইটা তো রোদ্রে কালো হয়ে যাবি। যা। আমার তো কিছুই বলছেন, তুমি একটু বলছো কি হলো? কিছু বলো। আমি কিছু বললে সেটা কি ওদের ভালো লাগবে? মামা তুমি যা বলবো সব মেনে নিবো বাবা। আর বাচ্চাটার জন্য একটু বল। ঠিক আছে, আমি পুলিশে খবর দিয়ে রেখেছি। তোরা আসলে আরেকবার ওদেরকে ফোন করে আমি জানিয়ে দেবো যে তোরা এখানে আছিস। তুই থেকে যাবি, ওকে পুলিশ নিয়ে যাবে। তুই পুলিশকে বলবি ও জোর করে তোকে তুলে নিয়ে গেছে। বলতে পারবি? কি বলছো বাবা এসব? বাবা আমি ওকে বিয়ে করেছি। তুমি একটু বোঝার চেষ্টা করলো। বোঝার চেষ্টা করেই বলেছে। আর একটা শর্ত আছে, দেখ ভালো লাগে কিনা। তুই মাত্রই জেনেছিস কনসিভ করেছিস। তোর বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে তুই এখনো জানিস না। তোর বাচ্চার জন্য তুই এখনই উতলা। ঠিক আছে, তোরা দুইজন আমাদের এখানে থাকবি। তোদের সমস্ত ভরণ পোষণ আমার। তোদের 1 পয়সাও খরচ করতে হবে না। তোর বাচ্চা ডেলিভারি হবে। 1 বছর পর্যন্ত তুই তোর বাচ্চার সঙ্গে থাকবি। 1 বছর পরে তোদের বাচ্চাকে আমাদের এখানে রেখে তোরা চলে যাবি। কি বলতেছেন আপনি এগুলো? আপনি 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 আমার সন্তান নিয়ে কথা বলতেছেন। আমি এটা কোনো খেলনার কথা বলতেছেন না যেটা আমি আপনার কাছে রেখে চলে যাবো। পৃথিবীর কোনো বাবা মা পারবে তার সন্তানকে রেখে থাকতে? কেন সম্ভব না? তোমরাই তো আমাকে শিখিয়েছো। তুমি কি ভুলে গেছো যে আমি একজন বাবা, আমার একটা সন্তান আছে। সেই সন্তানকে তুমি আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছো। তুমি কি ভুলে গেছো? তাহলে তুমি কেন পারবে না? তোমার কাছ থেকে তোমার সন্তানকেও ছিনিয়ে নিলে তুমি কেন পারবে না সেটা সহ্য করতে? বাবা কি জিনিস তুমি কি জানো? সন্তানের আঙ্গুলে সামান্য একটু খোঁচা লেগে রক্তপাত হলে সেই রক্ত আমার গায়ের থেকে ঝরছে বলে মনে হয়। সেই ফিলিংস তোমার আছে, থাকলে তুমি এটা করতে পারতে না।
আঙ্কেল আমার বয়স যখন 15 তখন আমার আম্মা মারা গেছে। আব্বা সে থাকতে সামলাতে পারেন, উনিও মানসিক ভারসাম্য হারায় ফেলে। সবসময় দেখতাম আম্মার ঘরে বসে থাকতো। ওনার যে একটা ছেলে আছে, ওনার এটা মাথায় ছিল। কোনোদিনই আমার এসে জিজ্ঞেস করে নাই যে আমি খাইছি কিনা, দেখতে আসে নাই আমি ঘুমাইছি কিনা। আমি খুব বাজে রকমের একাই করছিলাম। আমার যখন নাবিলের সাথে পরিচয় হয়, ও আমার খুব খেয়াল রাখা শুরু করলো। আমি খাইছি কিনা, ঘুমাইছি কিনা, আমার শরীরটা কেমন, আমার মনটা খারাপ কেন। আমি না ভুলে গেছিলাম যে আমার পরিবার নাই। কিছু সময়ের জন্য মনে হইতেছিল যে আমার সবকিছুই নাবিল, আমার পরিবার, আমার শান্তি। আমার যখন নাবিল এসে বলছে না যে আপনারা বিয়ে ঠিক করে ফেলছেন, আমি খুব ভয় পেয়ে গেছিলাম। ভয় পেয়েছিলাম যে আমি আমার পরিবারটা মনে হয় একবার হারাই ফেলবো। একবার আপনাদের কথা আমার মাথায় আসছে না। পরিবার হারানোর ভয়ে আমি খুব সেলফিশের মতো একটা কাজ করে ফেলছি। আপনি আমার মাফ করে দিন আঙ্কেল। নাবিলার ছাড়া আমি থাকতে পারবো না, আমার সন্তানের ছাড়া থাকতে পারবো না। আমরা যদি আপনি বলেন এখান থেকে চলে যেতে, আমি ওইটাও যেতে পারবো না আঙ্কেল। আমার পরিবার ছাড়া আমি থাকতে পারবো না আঙ্কেল।